উফ, সেই লেভেলের হাসি। হাসি আর ফেস এক্সপ্রেশন অনেক কিছু বলে দেয়, অনেক কিছু। হ্যাঁ, অন ক্যামেরা দেখছি, দারুণ মজা লাগছে, আর বোঝাও যাচ্ছে যে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। তো কি জমে ক্ষীর হয়ে গেছে সবটা বলবো, তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই কি করতে হবে, হাইপ করতে হবে ভিডিওটা, তাই না? শুরুতেই বলে দিলাম, তার আগে বলি যে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এবারে কথা হচ্ছে কার ভিডিও নিয়ে বলবো না, অবশ্যই আমাদের টিন মহারানীর ভিডিও নিয়ে বলবো। টিন মহারানী আজ ভিডিও দেয়নি, টিন মহারানী গতকাল ভিডিও দিয়েছে, আজ একটা শর্টস দিয়েছে প্রমোশন ভিডিওর। তো গতকালের ভিডিওটা যেটা নিয়েছে সেটা নিয়ে তো আমার কিছু বলাই হয়নি একটা বিষয় ছাড়া, তো সেটা নিয়ে অনেক কিছু বলার আছে, সেটা নিয়েই বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে অনেকেই বলছে যে ওর অনেক উন্নতি হয়েছে, ওয়াইটিতে নাকি ওর নৈতিক জয় হয়েছে। কি হলো নৈতিক জয়? মানে আমি কোন দিকটায় ওর জয় হলো আমি বুঝতে পারলাম না। মানে শুনতে পাচ্ছি কেউ কেউ নাকি ওর কাছে ক্ষমা চেয়েছে, যারা নাকি ওকে ছিঁড়তো কাটতো, মানে ওর চরিত্রের অপারেশন করতো, তারা নাকি ক্ষমা চেয়েছে। কি জানি, আমি ভাই শুনিনি, আমি দেখিনি সবার ভিডিও, হতে পারে। আচ্ছা, কেউ যদি তার কি বলবো দল বদলায় বা তার মত বদলায়, দল নয় মত বদলায়, তার জন্য ওর নৈতিক জয়টা কোথায় হলো? ওর নৈতিক জয় আমার মনে হয় তখনই হতো যদি ও ছেলেকে কাছে পেত, যদি ও কোনো একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারতো, বা মাথা গোঁজার একটা ভালো ঠাঁই হতো। আরে বাবা, অনেকে বলবে ভালো জায়গায় আছে, হ্যাঁ, যেখানে ওর বাড়ির পরিবেশ যেমন ও দেখিয়েছে তার চাইতে ভালো আছে, কিন্তু নিজের জায়গা নয়, নিজের মাথা গোঁজার ঠাঁই নয়, ওটা লোকের বাড়িতেই আছে। সে কাকুর বাড়িই হোক আর দাদুর বাড়ি হোক, যার বাড়িতেই হোক, সেটা কিন্তু লোকের বাড়ি, ওর বাড়ি নয়। তাহলে ওর জয় বা জিতটা কোথায় হলো? কি জানি বাবা, বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। আর আমি তো মনে হয় যে একটা মায়ের জয় বা একটা মেয়ের জয় তখনই হয় যখন তার সন্তানকে সে কাছে পায়, ছুতে পারে, ধরতে পারে, বা তার নিজের একটা পায়ের তলার মাটি শক্ত হয়, তখনই হয়। কি জানি এরা কি থেকে বোঝে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই যে তোমার আমি ওই নামে ডেকেছি বা কিছু, তাহলে আজ থেকে আর ডাকবো না, তাহলেই জয় হয়, বা তোমার অবস্থার জন্য মায়া লাগছে, করুণা লাগছে, সেখানেই জয়। জানি না, করুণার পাত্রী হওয়াটা কি জয়ের ব্যাপার? আমার জানা নেই। করুণার পাত্রী মানুষ তখনই হয়, করুণার পাত্র বা পাত্রী মানুষ তখনই হয় যখন সে হেল্পলেস অবস্থায় থাকে, তখন মানুষ তাকে দেখে করুণা করে, এটাই তো জানি। কিন্তু সেখানে জয়, ও বাবারে বাবা, সবাই জয়গান গাইছে, টিনের জয়, টিনের জয়, টিন মহারানীর জয়, আমার একেবারেই মনে হয়নি। তবে হ্যাঁ, ও মায়ের বাড়িতে লাস্ট যে কদিন ছিল, মানে ওই ফোকলার কাছ থেকে সরে আসার পর, তারপরে যে সিচুয়েশানে ছিল সেইখান থেকে একটু ওর উন্নতি হয়েছে, কিন্তু আবার এতটাও উন্নতি হয়নি যে যেখানে ও গেস্ট হিসেবে গেছে ওর কথা অনুযায়ী, মানে এটা আমি বলছি না, কিন্তু তোমরা কিন্তু ভুল ভেবো না, আমি বলছি না যে ও গেস্ট, ও আমাদের যেরকম দেখাচ্ছে সেখানে আমাদের অন্য কিছুই মনে হচ্ছে, কিন্তু ও তো গেস্ট হিসেবে গেছে। কিন্তু যে গেস্টকে বালিশ কিনে শুতে হয়, বিস্কিট কিনে খেতে হয়, তারপরে তোমার কি বলবো, আরও বাজার করে খেতে হয়, মানে সবজি বাজার টাজার করে খেতে হয়, সবজি বাজার করতে গেল দেখলাম, ততদিনে ওর ঠাম্মির শান্তি হয়েছে, বাজার করতে গেছে, ঠাম্মির শান্তি হয়েছে, নাতনি বালিশ কিনে দিয়েছে। মানে তাহলে আমি ওরকম কুটুমের বাড়িতে ভাই কেন থাকবো, যে আমাকে একেই শুতে দিচ্ছে হচ্ছে রান্নাঘরের পাশে একটা ছোট্ট মতো খাটে, সিঙ্গেল খাটে শুতে দিচ্ছে দুটো মানুষকে, ঠিক আছে? এদিকে নাকি তারা 3 তলা বাড়ি হাঁকিয়েছে, সে যাও যেরকমই হোক, একটা করেও যদি রুম থাকে, 1তলা 2তলা মিলিয়ে 2টো রুম, তাহলে দুটো মানুষের থাকার জায়গা থাকবে না? সেখানে আমরা দেখছি রান্নাঘরের পাশেই যে একটুখানি ছোট্ট স্পেস, সেটাকে ডাইনিংও বলা যায় না, কারণ ডাইনিংয়ে তো আমরা জানি ডাইনিং টেবিল, সোফা টোফা এইসব দিয়ে আমরা সাজাই, অনেক সময় ফ্রিজও থাকে, কিন্তু ওই যে রান্নাঘরের পাশেই, ওটাকে রান্নাঘরেরই একটা পোর্শন বলা যায়, সেইখানে কিনা ওরা ছোট্ট মতো জায়গা, যার মেঝেটা মানে কি বলবো 1 হাত মতো ফ্লোরটা, তো সেইখানে
ঠাম্মি আর নাতনি একটা সিঙ্গেল খাটে শুচ্ছে, বালিশ ছাড়াই শুচ্ছিল। হ্যাঁ, আমরা দেখেছি, আমি দেখেছি একটা শর্ট ভিডিওতে, যখন ও ভিডিও করছিল সেই শর্ট ভিডিওতে দেখেছি কিছু কম্বল, মানে কম্বলকে ভাঁজ করে রাখলে যেরকম হয় সেই রকম একটা মাথায় দিয়ে শুয়েছিল, পিঙ্ক পিঙ্ক কালারের। তো আজকে দেখলাম যথারীতি বালিশ কিনে শুতে হলো। তাই বলছি যে বাড়িতে তুমি কুটুম হয়ে গেছো, তোমার কাকু, তোমার দাদু, ঠাম্মি এত কিছু বলছো, তাহলে তারা তোমাকে বালিশ পর্যন্ত দিচ্ছে না, ওই শুধু খেতেই দিচ্ছে। আচ্ছা, তাও তোমাকে কিছু কিছু এক্সট্রা খাবারগুলো কিনে আনতে হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রা খাবার সেগুলো কিন্তু কিনেই আনতে হচ্ছে। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, বালিশ কিনলো এবং দেখলাম যে খাটে সত্যিই শোয়ার অসুবিধে, কারণ টিনের যা মানে হেলদি চেহারা এখন হয়েছে, আর ওই ঠাম্মিও এমন কিছু রোগাপাটকা নয়, তো সেক্ষেত্রে ওই সিঙ্গেল খাটে শোয়া অসুবিধে বলেই আজকে টিন মাটিতে শুলো। মানে মাটিতেই শোয় সেটা বললো, আমি মেঝেতেই শুই কারণ শুতে অসুবিধা হয়। তাই বলি যে গেস্ট হয়ে গেছো, অথচ গেস্টের সাথে এইরকম ব্যবহার মেনে নেওয়া যায়? তাহলে তোমার যে সবাই জয়গান গাইছে, কোথা থেকে জয় হলো তোমার? আগে তো তুমি খাটে শুতে, অন্তত খাটে শুতে, খাট থেকে খাটিয়া হলো, খাটিয়া থেকে মেঝে, মানে ফ্লোরে। এখন বৃষ্টি বাদলের সময় এমনিই মেয়েটার ঠান্ডার ধাত, সে কিনা ফ্লোরে শুচ্ছে, কেমন একটা লাগছে। মানে যারা জয়গান গাইছে আর কি, ও তোমার জয় হয়েছে, জয় হয়েছে, তুমি জিতে গেছো, উন্নতি করেছো, মানে এটা কি উন্নতি? এটা তো কোনো, আমি দেখতে পাচ্ছি না কোনো উন্নতি। তো যাই হোক, কিছু করার নেই, নিজে কুড়ুলে গিয়ে পা ঠেকিয়েছে, পা ক্ষত হয়েছে, সেই ক্ষত জ্বালা পোড়া ওকেই ভোগ করতে হবে। আমরা বড়জোর সহানুভূতি দেখাতে পারি, বড়জোর করুণা দেখাতে পারি, করুণা করতে পারি, এর চাইতে তো বেশি কিছু পারি না। যে হ্যাঁ, মেয়েটা অন্তত ভালো থাকুক, এই ফোকলা ডোকলা মোকলা এদের গ্রিপ থেকে অন্তত দূরে থাকুক, এটাই মনে হয়। আর ওই লোভী মায়ের গ্রিপ থেকে একটু দূরে থাকুক। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। তো সকালবেলায় মানে ভিডিও শুরু করেনি, দুপুর থেকে ভিডিও শুরু করেছে, যেখানে কিনা সাজুগুজু করে রেডি হবে, রেডি হয়ে কাকুর সাথে বেরোবে। কোথায় যাবে? না কিছু জিনিস কেনাকাটার প্রয়োজন আছে সেটাতে যাবে। তার জন্য কোথায় যাচ্ছে? না জুডিওতে যাচ্ছে। এর আগেও ও দাম নিয়ে না ভীষণভাবে, একটা কথা আছে যে আয় করতে জানলে ব্যয় করতে জানতে হয়, সেটা আমি মনে করি। আয় করতে জানলে ব্যয় করতে জানতে হয়। কিছু মানে ভালো কোয়ালিটির জিনিস খাওয়া বলো, ভালো কোয়ালিটির জিনিস পরা বলো, এগুলো একটুখানি করা উচিত, যেহেতু ও আয় করছে ব্লগিং থেকে, প্রমোশনাল ভিডিও থেকে, সমস্ত থেকেই করছে। ও যখন বৌদির সঙ্গে গিয়েছিল নয়ডার বৌদির সঙ্গে, তখনও বলেছিল জুডিওতে যাবে বাবা, ওখানে দাম না, মানে স্কুটিতে যেতে যেতে বলেছিল। আর আজকে দেখলাম হ্যাঁ, ও বললো ফার্স্ট টাইম যাচ্ছি জুডিওতে, তো গেছে যেহেতু, ও গিয়ে বলছে বাবা কি দাম, 299, টপগুলো 199, 399। আচ্ছা, 300, 400, 500 টাকা আজকালকার দিনে কোনো ভ্যালু আছে একটা টপ? আর সত্যি কথা বলতে, ও তো তোমার ওই হাসনাবাদের হাট, ওই মানে হাট, ফুটপাতিয়ার দোকান আর বরুণ কাকু, এদের মালই চেনে, এর চাইতে ভালো কোয়ালিটির গিয়ে কিছু চেনে না। সেই জন্য ওর কাছে ওই দামগুলো খুব মানে খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে। কারণ ও দেখেছি যে 100 টাকায় কুর্তি কিনে এনেছে, আমাদেরকে দেখিয়েছে, দুটো কুর্তি আনলাম 200 টাকা। তো সেখানে ও অনেক সস্তায় পায়, আমি এর আগেও বলেছি ওদের ওখানে অনেক সস্তায় পায়। ব্লাউজ বলো, নাইটি বলো, নাইটিগুলো শুনি 100-150 টাকায় কিনে আনে। তো ও ওটাই ভেবেছে জুডিওতে গিয়ে ওটা হবে। আরে বাবা, দামটা দেখে বিচার করা যায় না, কোয়ালিটি দেখে বিচার করতে হয়। আর সত্যি কথা বলতে জুডিওতে খুব একটা দাম নয়, কিন্তু ও যেরকমভাবে যেন শ্বাস উঠে যাচ্ছে ওর দাম শুনে শুনে, আর সেরকমটা দাম মোটেই নয় কিন্তু। তো যাই হোক, ও বেশ আটকে উঠলো। শেষে দেখলাম ওই নেল পলিশ আর রিমুভার এই সব কিনে আনলো, মানে বেশ বিশেষ কিছু যে কিনে এনেছে তা নয়, ওই সব কিনে আনলো। আর ওই তোমার টুকিটাকি জিনিস, টুকিটাকি যে একটা ভালো টপ কিনি, কি একটা ভালো কুর্তি কিনি, ভালো একটা ড্রেস কিনি, মোটমাট একটুখানি নিজের লুকটা বদলাই। ও তো দাম শুনেই বলছে বড় লোকের জায়গা, বড় লোকের জায়গা বলেই চলেছে। তো যাই হোক, কেনাকাটা করে আসলো এবং যখন ও কাকুর সঙ্গে গেল, একটু ছোটে লিপস্টিক দেবো, একটু চোখে কাজল দেবো, একটু চুলটা বাঁধবো, এবং বাঁধাও দেখালো, মানে নর্মাল সাজি, ও তো খুব উগ্র সাজে না, মিথ্যে বলে লাভ নেই, ওই টিপ লিপস্টিক ওই নর্মাল সাজে। কিন্তু দেখেছি এই নর্মাল সাজটাও যে বিগত বিয়েবাড়িগুলো কাটিয়ে আসলো সেইখানে কিন্তু সাজেনি। কোন বিরহে তখন সাজেনি, নাকি মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য সাজেনি, বোঝা মুশকিল। এখন জাস্ট একটু জুডিওতে যাচ্ছে, তাও কি
কাছাকাছি, মানে কি বলবো, কাছাপিঠেই। সেখানে ওকে লিপস্টিক, কাজল, চুল বাঁধা, একটু ড্রেস পরা, এই ড্রেসটাই পরলাম। অথচ মামার ছেলের বিয়েতে গিয়েছিল, সেখানে দেখেছি কি পরেছে, না একটা কানের, না একটা টিপ, না একটু ঠোঁটে লিপস্টিক, কিচ্ছু না, ওইভাবেই বউ ভাতে গেছে। তো যাই হোক, মানে বউ ভাতে বিয়েতে ওইভাবেই কাটিয়েছে ও। তাই বলছি, কাকুর সঙ্গে ঘুরতে যাচ্ছে, নতুন নতুন জায়গা, একটু তো সাজতেই হবে। তো সাজাগুজি করেছে, করে আরও কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসছে। এবং তোমার কিনে নিয়ে এসছে তোমার হচ্ছে বিস্কিট, বিভিন্ন রকমের 2-3 রকমের কৌটোতে বিস্কিট দেখালো। আচ্ছা, যখন বিস্কিটগুলো দেখালো, পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ, অবশ্যই ওর কাকু, কারণ ওর কাকুকে দেখেছি, ও যখন রান্না করে কাকু পাশ থেকে গুজগুজ গুজগুজ করে, কি বলে বুঝতে পারি না। মানে কাকুর ভয়েসটা কিন্তু আমরা চিনে গেছি, কাকুর ভয়েসটা চিনে গেছি। কখন বলো তো, যখন ওই সেই জাপানিজ আর্টগুলো, মাঙ্গা আর্ট যেগুলোকে বলে, কিনে এনেছিল দুজনে মিলে গিয়ে, ওর কাকু পাশ থেকে বলছিল কাকাসি হাতাসে, কাকাসি হাতাসে। ও সেগুলো জানার কোনো রকম ইচ্ছেই করেনি যে হ্যাঁ কী ব্যাপার, কেন এরকম আর্টগুলো, কেন, কী নাম, ওইসব না করেও হেসে খুন হয়ে গিয়েছিল, মানে হেসে উড়িয়ে দিয়েছিল। একজন ব্লগার, সে তার ব্লগের মাধ্যমে যে কিছু বোঝাবে মানুষকে, কিছু জেনেও, মানুষ যে সব জানতে হবে এমন নয়, মানুষের যে সবটা জানতে হবে এমন কথাও নয়, জানার কথাও নয়, কিন্তু জেনে, কাকুর কাছ থেকে জেনে যে একটু আমাদেরকে বলবে, সেসব না বলে ও খুব হাসি দাঁত কেলিয়েছিল, পরিষ্কার খারাপ ভাষায় যাকে বলে। তো ওর কাকু তখন পাশ থেকে অনেকবার নামটা বলেছিল, পাশ থেকে এটা ওটা বলেছিল, তখন থেকে কিন্তু আমরা কাকুর গলার আওয়াজটা চিনি। ওটা একদম প্রথম দিককার ভিডিও, কাকুর বাড়িতে যাওয়ারই। তো তারপরে তোমার এই যে কাকুর সঙ্গে, কাকু যখনই ওর মানে পিছুই থাকে, মানে কাকু খুব ভালো গাইড করে ভাইজিকে, এটাই বলতে চাইছি আর কি। আমি অন্য কিছু বলছি না, কাকু ভাইজিকে খুব ভালো গাইড করে। রান্না করার সময়ও কাকু থাকে, যদি কাকু বাড়িতে থাকে তো। তারপরে তোমার টেবিল ফিট করবে দুজনে মিলে, বলছে আমরা দুজনে মিলে চলো ফিট করি, চলো আমরা দুজনে মিলে ঘুরে আসি, চলো আমরা দুজনে মিলে এটা করি। বেশ ভালো, মানে কাকা ভাইজিতে ভীষণ মিল, কিন্তু মানে খুব ভালো, মানে সম্পর্ক হয়ে গেছে ভালো। তবে ও দাদুকে দেখলাম কালকে বসেছিল, ওই তোমার যখন টেবিলটা ফিটিংস করতে এসেছিলো, ইনস্টল করতে এসেছিলো যখন আর কি টেবিলটা, তখন দেখলাম ওর দাদু বসেছিল। তো ওর দাদুকে দেখে মনেই হলো যে দাদু ও একেবারে দাদু করছে, সম্পর্কে দাদু যেহেতু বানিয়েছে, তো দাদুর মতন নয় কিন্তু। তার কারণ হচ্ছে বেশ মাঝবয়সী, উনি হচ্ছেন মাঝবয়সী। তাহলে তার ছেলে যে খুব একটা বেশি বয়স্ক হবে, মানে কাকু যে খুব বয়স্ক হবে তা কিন্তু নয়। এবারে হচ্ছে তোমার সেই দিন ভিডিও শেষ হয়ে গেল, ব্যাস ভিডিও খতম। ভিডিওটাকে আর টেনে নিয়ে যাওয়া ওর হলো না। ওই টেবিল ফিট করা, হ্যানা ত্যানা, এই সমস্ত হয়ে কী এনেছে না এনেছে এই সমস্ত দেখানো হলো। কিন্তু একটা কথা, যখন ওই বিস্কিটগুলো দেখাচ্ছিল কৌটো করে করে, তখন ওই কাকু পাশ থেকে কিছু একটা বলল, তখন ওর ওই হাসিটা দেখেছিলে, আমার কত মিনিট কত সেকেন্ড মনে নেই, তোমরা হয়তো সবাই ওই হাসিটা নোটিস করেছো। ওই হাসিটা আর ওর মুখের এক্সপ্রেশনটা, সেটা দেখে বোঝা গেল কাকু ভাইজির কিন্তু সম্পর্কটা খুব জমে উঠেছে, একদম জমে ক্ষীর, যেটা বললাম শুরুতেই, হাসিটা দিয়ে বুঝিয়ে দিল জমে ক্ষীর। কারণ দেখবে অনেক হাসি অনেক রকমের হয়, কিছু হাসি ব্যঙ্গের হয়, কিছু হাসি ভালোবাসার হয়, কিছু হাসি কি বলবো, মানে মনের ভিতরে কষ্ট কিন্তু হাসি ফুটে উঠছে, এরকম হাসি হয়। মানুষের হাসি, মানুষের ফেস এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু বোঝানো যায়। সেই থেকেই বুঝতে পারলাম যে কাকু ভাইজির সম্পর্কটা, আমি অন্য কিছু বলছি না কিন্তু বন্ধুরা, তোমরা এবার যা ভাবার ভেবে নাও, আমি কিন্তু কিছু বলছি না, ঠিক আছে? মানে বেশ জমে উঠেছে, হাসিটা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই ম্যাচিওর, তোমরা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমতী, তোমরা দেখলে, হাসিটা দেখলেই বুঝতে পারবে যে জমে উঠেছে। আর সেই জন্যই জুডিওতে গেলে, নেল পালিশ কিনতে গেলেও কাকুকে সঙ্গে নিতে হয়, ওষুধ কিনতে গেলেও কাকুকে সঙ্গে নিতে হয়, মানে বেশ কাকু কিন্তু বন্ধু সম হয়ে উঠেছে, ভালো। কিন্তু ওই যে টিনের যে একটা স্বভাব আছে না, হাসি দিয়ে, চোখের চাহনি দিয়ে, টিনের স্বভাবটা তো একটু আছে ওরকম। এখন হয়তো অনেকে বলবে না টিন ভালো হয়ে গেছে, টিন ভালো পথে চলে এসেছে। একটা কথা আছে, কয়লা ধুলে না ময়লা যায় না, আর ওই ব্যাপারটাই জন্যই মানুষ ওকে বলতে সাহস পায়। এখনও ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরা, নেগেটিভ মানে 90% নেগেটিভ কমেন্ট। কেন বলো তো? ওই মেয়েটা যে কি করতে পারে, কি ওর দ্বারা সম্ভব, সেটা মেয়েটা অতীতে দেখিয়ে এসেছে আমাদেরকে, ঠিক সেই জন্যই বলে। আর ঠিক সেই জন্যই আমি বলছি, ওর হাসি আর ওইখানের ফেস এক্সপ্রেশন জাস্ট মার কাটারি। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমাকেও কমেন্ট বক্সে একজন বন্ধু লিখে গেছে আমার আগের ভিডিওতে, একবার দেখে এসো, যে জমে গেছে ব্যাপার। সে জমে গেছে সেটা আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি।
বন্ধু দিন 10 8 10 হলো ওখানে রয়েছে, ও বেশি তো কম না। তারপর এর মধ্যে যা যা ভিডিও এসছে সেখানেই আমি বুঝে গেছি, অনেক কিছুই বুঝে গেছি। তারপরেও লোকে বলবে যে তোমরাই তো বলো ও লোকের বাড়ি কাজ করতে গেছে, ও ওখানে গেছে। আচ্ছা বাবা, লোকের বাড়ি কাজ করতে গেছে তো কি হয়েছে? লোকের বাড়িই হোক আর রিলেটিভের বাড়িই হোক, ও কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তাই বলছি কাজ করতে গেছে। কিন্তু দেখো, গেস্ট হিসেবে যদি যায় না, আমরা গেস্টকে তো আলাদাভাবে ট্রিট করি, তাই না? কিন্তু ওকে ওকে সব কিনতে হচ্ছে ওইখানে। আর হচ্ছে তোমার ধরে নিলাম আত্মীয়, তো ওকে সব কিনতে হচ্ছে, বালিশ থেকে, খাবার থেকে, এক্সট্রা খাবার থেকে, তারপরে বালিশ থেকে, সবই কিনতে হচ্ছে। মানে আমার এটাই প্রশ্ন যে ও যদি ও বাড়ির গেস্ট হয়, মানে ঠাম্মি যদি ঠাম্মির ভাইয়ের বাড়ি যায়, কত আদরের বোন, ঠাম্মি ভাইয়ের বাড়ি গেছে, সেখানে শোয়ার জন্য বালিশ জুটছে না, কম্বল ভাঁজ করে শুতে হচ্ছে। যা, নিজেরা না শুয়েও তো গেস্টকে দেবো, এরকমই তো আমাদের মানসিকতা। তো সেখানে নাতনি বালিশ কিনে দেওয়ার পর শান্তি হলো, ঠাম্মির শান্তি হলো। কথা হচ্ছে যে ওই জমে যাওয়ার ব্যাপারটা যেটা বলছিলাম আর কি, জমে গেছে। তো সেখানে তোমার হচ্ছে জমিয়ে নিয়েছে বলতে পারো, এই মামনি জমিয়ে নিয়েছে বলতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ওর মানে এটা অনেকবারই তোমাদেরকে বলেছি যে ওর ঠাম্মি কিন্তু বলেছিল, একটি ছেলে সরকারি কাজ করে, 3তলা বাড়ি আছে, সব মিলে যাচ্ছে, কিন্তু তাহলে কি একটুখানি বাজিয়ে নেওয়ার জন্য আগে থেকে গিয়ে থাকছে? ঠিক যেভাবে বাচ্চার বাবার বাড়িতে গিয়ে মা আর মেয়ে গিয়ে বিয়ের আগে 5 দিন ছিল, তো এখানেও কি ঠিক তাই বাজিয়ে নেওয়ার জন্য গিয়ে থাকছে? কতটা কাজের, আমি কত কাজ করতে পারি দেখাচ্ছে, আমি রোজগার করতে পারি দেখাচ্ছে, আমি কতটা মিষ্টি একটা মেয়ে, কত ভালো সংসারী মেয়ে, সেটা দেখাচ্ছে। প্রশ্ন তো আসছে অনেক কিছু মনে, সবটা বলা যায় না, বলতে পারি না তাই। কিন্তু ওর ঠাম্মির মুখ থেকে এই কথাগুলো শুনেছিলাম ওর মায়ের ভিডিওতে, সেখানে বেশ কিছু জিনিস কিন্তু মিলে যাচ্ছে। সেই জন্যই মনে হচ্ছে, মানে এই যে কাজকর্ম করছে সবসময় যে কাজের মেয়ে পয়সার বিনিময়ে করছে, তাও মনে হচ্ছে না। কারণ পয়সার জন্য হলেও হতে পারে, কিন্তু আমার এখন যা ওই কাকু 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 করছে না, আমার অন্যদিকে মানে মাইন্ড অন্যদিকে টার্ন নিচ্ছে। মানে পরবর্তীকালে ডিভোর্স হয়ে গেলে বিয়ে থার ব্যাপার, কারণ কাকুর কাকিমানেই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রেই মানে ও কাকুর মানে সঙ্গে মানে বিয়ে থার ব্যাপারও হতে পারে, দিতেই পারে, এখানে অসুবিধে নেই। কারণ ঠাম্মি গার্জিয়ান হিসেবে সঙ্গে আছে, যেমন মা ছিল সঙ্গে 5 দিন বিয়ের আগে ছিল, তো মা ছিল, এখানেও ঠাম্মি আছে। ও বেশ ওর মানে মানে কি বলবো, যাকে বলছে যে না ওর ঠাম্মির ভাইয়ের বউ, তাকে ও ঠাম্মি ডাকছে, অথচ তারা মুখ দেখাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাকে কাকু কাকু করছে সে গলার আওয়াজ শোনাচ্ছে, মুখ দেখাচ্ছে না। তার সঙ্গে ঘুরতে যাচ্ছে, তাকে দেখাচ্ছে না। অথচ আবার শুনতে পাচ্ছি রাখিতে সব বোনেরা আসবে, কাকুর সব বোনেরা আসবে। কাকুর বোনেরা তো কী হয়, আমরা তো জানি পিসি হয়, তাহলে তো ও সম্পর্ক খুব ভালো করে জানে, পাতাতে পারে, তাহলে তো বলতেই পারতো যে পিসিরা আসবে, সেখানে বলছিল কাকুর বোনেরা আসবে। তো বা কাকুর বোনেরা বা পিসিরা আসবে, পিসির কথাটা উল্লেখই করলো না। মানে নতুন করে গিয়ে সম্পর্ক পাতিয়েছে সেটা বোঝা যাচ্ছে। তার কারণ আরও একটা, দেখো ওর যখন বিয়ে হয়, মানে এই যে তোমার মিত্রবাড়ির সঙ্গে যখন ওর বিয়ে হয়, এই সব রিলেটিভ যাদের সঙ্গে কিনা এত এত খাতির যাকে বলে, যাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস থাকা যায়, এই সব বিহারি লোকজনকে ওই বিয়েতে তোমরা দেখেছিলে? আমি তো দেখিনি। এই সব দাদু ঠাম্মি হ্যানা কাকু চাকু, এদেরকে তোমরা দেখেছিলে কি? আমি দেখিনি, কিন্তু যখন মিত্রর সঙ্গে ওর বিয়ে হয়েছিল। তো এত ক্লোজ রিলেটিভ হলে তারা তো বাড়িতে আসবে, বিয়ে বাড়িতে তো আসবে। তাই হঠাৎ করে গজিয়ে ওঠা এরা আত্মীয়, আর কী হিসেবে আত্মীয় যত দিন যাবে আমরা বুঝতে পারবো। কিন্তু যারা ওই নৈতিক জয় বলে লাফাচ্ছ, আহা জয় হয়ে গেছে, আহা উন্নতি হয়ে গেছে, আহা ওর মানে ভগবান ওর সঙ্গে আছে, একেবারেই নেই। আজকের ওর পরিস্থিতি দেখে সত্যিই করুণা হয়, আর কিছু হয় না।
কেউ করুণার পাত্রী হয়ে থাকবে, আর সেটা যদি জয় হয় তাহলে আর কিছু বলার নেই। আর ওই হাসির ব্যাপারটা বললাম, হাসিটা দিয়ে বুঝতে পারছি অনেক কিছুই জমানোর চেষ্টা করছে, জমে না উঠলেও মানে ক্ষীর, আমার সেই বন্ধু লিখে গেছে ক্ষীর জমে গেছে, কেস জমে গেছে, কেস জমে না গেলেও ওই টিন জমানোর চেষ্টা করছে, কারণ ও তো জমাতে ভালো পারে, ফোকলার কাছ থেকে শুনেছি। কারণ ফোকলার থেকে পুরোপুরি ডিটাচ না হয়েই ফ্ল্যাটে ওই সব জিমওয়ালা ফিমওয়ালা নিয়ে এসে গল্প গাছা আড্ডা সবই চলেছিল, পার্টি। তো সেক্ষেত্রে ও যে ভালো জমাতে পারে সেটা আমরা জানি। তাই কেস যদি পুরোপুরি জমেও না গিয়ে থাকে, ও আপ্রাণ ওখানে জমানোর চেষ্টা করছে, কারণ ও ওখানকারই বাসিন্দা হতে চাইছে। আর যদি কারোর ঘাড়ে ভর দিয়ে পার্মানেন্টলি থাকা যায় তাহলে তো বেশ ভালোই। কিন্তু ডিভোর্স যেহেতু হয়নি, পার্মানেন্ট ব্যাপার মানে এখন ব্যাপার স্যাপার করা যাবে না, তাই ওই বাজিয়ে নেওয়ার মতন, যেরকম মিত্র পরিবারকে বাজিয়ে নেব, দেখে নেব, বুঝে নেব করে 5 দিন গিয়ে থেকেছিল, এইরকমই গার্জেন সহ গিয়ে থাকছে। হতে পারে, কারণ ঠাম্মির সেই কথাটা কিন্তু আমার এখনও কানে বাজে। আমি তোমাদেরকে বহুবার বলেছি, যারা দেখেছো ভিডিওটা, ওর মায়ের ভিডিও থেকে, মানে এই কথাগুলো মিলে যাচ্ছে। 3 তলা বাড়ি, বাবা মায়ের একটাই ছেলে, সরকারি চাকরি করে, সবটাই মিলে যাচ্ছে। ছেলে নতুন বাড়ি করেছে, এটাও মিলে যাচ্ছে। সেই জন্যই বলছি, তখন সেটা কর্মসূত্র মানে টিনের জন্য সম্বন্ধ এনেছে, না টিনের জন্য কোনো কাজ জোগাড় করে এনেছে ওরকম ফ্যামিলি থেকে, সেটা আমি বলতে পারবো না। কারণ ওর মা সেখানেই ভিডিওটা কাট করে দিয়েছিল এবং ওই অংশটুকু এডিট করতে পারেনি বা রেখে দিয়েছিল ইচ্ছে করেই। তো সেটা প্রায় সেই মামার বাড়ি যাওয়া, বিয়ের বাড়ির সময়ের ভিডিও। তোমরা একটু সার্চ করলে হয়তো পেয়ে যাবে, আর না হলে দেখবো আমি সময় করে তোমাদেরকে জানিয়ে দেবো কোন ভিডিওটা, যদি না পরবর্তীকালে এডিট করে থাকে আমি তোমাদেরকে শুনিয়ে দেবো। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও, প্রথমেও বলেছি আবারও বলছি, হাইপ করে দিও, লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। চলো, টাটা।